গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুধু তার কারামত শুনেছি, তবে এই মাকাম, এই মর্যাদা অর্জন করতে তিনি কত ধরনের ইবাদত, রিয়াজত এবং মুজাহিদা করেছেন তা আমাদের জানা নেই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি। অর্থাৎ আমি ইলম অর্জন করতে করতে কুতুব হয়ে গিয়েছি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সৌভাগ্য লাভ করেছি। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, তবে আমরা অনেকেই 5 ওয়াক্ত ফরজ নামাজও আদায় করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সকল আউলিয়া কিরামদের সর্দার, ছোটবেলা থেকে আমরা তার অসংখ্য কারামত শুনে এসেছি। তিনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি এটি কারও জানা নেই। তবে প্রশ্ন হচ্ছে, তিনি ওলায়াতের এই উচ্চ মাকাম কিভাবে অর্জন করেছিলেন? আমরা শুধু তার কারামত শুনেছি, তবে এই মাকাম, এই মর্যাদা অর্জন করতে তিনি কত ধরনের ইবাদত, রিয়াজত এবং মুজাহিদা করেছেন তা আমাদের জানা নেই। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুগের সর্বশ্রেষ্ঠ আলিম, মুফতি, মুহাদ্দিস এবং মুফাসসির ছিলেন। তার কোরআন, হাদিস, তাফসির, ফিকহ এবং তাসাউফ সহ অসংখ্য বিষয়ে গভীর জ্ঞান ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি। অর্থাৎ আমি ইলম অর্জন করতে করতে কুতুব হয়ে গিয়েছি এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সৌভাগ্য লাভ করেছি। সুবহানাল্লাহ। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাজারো শাগির্দ ছিলেন, যারা সকলেই নিজের জামানার বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনের অধিকাংশ সময় মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তাদের সংশোধন করা এবং তাদেরকে ওয়াজ নসিহত করার মধ্যে অতিবাহিত করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়ান করতেন, তখন 70,000-এর অধিক মানুষ তার বয়ান শোনার জন্য একত্রিত হয়ে যেত। তার বয়ানের মধ্যে এমন তাসির ছিল যে তার বয়ান শুনে অসংখ্য বিধর্মী ইসলাম কবুল করে নিত এবং হাজারো মানুষ তাদের গুনাহ থেকে তওবা করত। সুবহানাল্লাহ। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে দিনের মধ্যে নফল রোজা রাখতেন। দিনের মধ্যে তিনি মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দিতেন, তাদের সংশোধন করতেন এবং সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি কোরআনের তিলাওয়াত, আল্লাহর জিকির, নামাজ এবং অন্যান্য নফল ইবাদত সমূহের মধ্যে সারা রাত কাটিয়ে দিতেন। তিনি প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন এবং প্রত্যেক দিন সম্পূর্ণ কোরআনুল মাজিদ পাঠ করতেন। শুধু তাই নয়, তিনি 40 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ বিন আবুল ফাতহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি কিছু রাত গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে কাটিয়েছি। আমি দেখতাম রাতের মধ্যে তিনি কখনো নফল নামাজ আদায় করতেন, আবার কখনো কোরআনুল মাজিদের তেলাওয়াত করতেন, আবার কখনো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল হয়ে যেতেন। অতঃপর তিনি নিজের চেহারাকে কিছুক্ষণের জন্য জমিনে রাখতেন। অতঃপর তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং দীর্ঘক্ষণ পর্যন্ত কিয়াম করতেন। তারপর তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন এবং কান্নায় ভেঙে পড়তেন। অবশেষে ফজরের নামাজ আদায় করার জন্য তিনি নিজের ঘর থেকে বের হতেন। অর্থাৎ সারা রাত তিনি ঘুমাতেন না, আল্লাহ তাআলার ইবাদত করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন আল্লাহর ওয়ালি এবং আল্লাহ তাআলার এত নিকটতম বান্দা হওয়ার পরেও তিনি আল্লাহ তাআলাকে এত ভয় করতেন যে বর্ণিত রয়েছে, একবার কিছু লোকেরা কাবা শরীফ তাওয়াফ করছিল। তখন তারা দেখতে পেল যে একজন ব্যক্তি কাবা শরীফ ধরে অনবরত কান্না করছে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে যে, হে আল্লাহ, যদি আমার আমলসমূহ তোমার দরবারে মকবুল না হয়, তাহলে কার হাসরের ময়দানে আমাকে অন্ধ তুলিও। লোকজন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনি কেন এমনভাবে দোয়া করছেন? তখন তিনি বললেন যে, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করে, তাহলে আমি কিভাবে তাকে মুখ দেখাবো? তাই আমি চাচ্ছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে আমাকে অন্ধ তুলে। লোকজন জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনার নাম কি? জানেন তিনি কে ছিলেন? তিনি আর কেউ নন, তিনি ছিলেন গৌসুল আজম হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন আল্লাহর ওয়ালি হওয়ার পরেও কেমন আল্লাহ তাআলাকে ভয় করতেন? আমরা যারা নিজেকে গৌসুল আজমের অনুসারী বলে দাবি করি, আমাদের চিন্তা করা দরকার, আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করি? গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, তবে আমরা অনেকেই 5 ওয়াক্ত ফরজ নামাজও আদায় করি না। তিনি প্রত্যেক দিন সম্পূর্ণ কোরআনুল মাজিদ শেষ করতেন, তবে আমরা বছরের পর বছর হয়ে যায় কোরআনুল মাজিদ খুলে দেখি না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নিজেও ইলমে দ্বীন অর্জন করেছেন এবং মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, তবে আমরা দ্বীনের ফরজ ইলমও অর্জন করি না। আমরা নিয়ত করি যেন আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব এবং ইলমে দ্বীন শিক্ষা অর্জন করব এবং বেশি থেকে বেশি কোরআনুল মাজিদের তিলাওয়াত করব।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।